আমার মালিক যদি বলে আবু বকর তোমার আমল নামার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়েছিলাম, তোমার আমল নামার বিনিময়ে আমি জান্নাতে টিকিট দিয়েছিলাম, জান্নাতে টিকিটটা ফিরে দাও, বিনিময়ে তোমার ইবাদত বন্দেগী তুমি নিয়ে নাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? ওই সময় আমি আবু বকর কোথায় যাব? এই জন্য আমি কান্না করতেছি। কারণ যেই সময় কারো মাও স্বীকার করবে না, বাবাও স্বীকার করবে না, যেই সময় আত্মীয় স্বজন কেউ স্বীকার করবে না, সমস্ত মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে, ওই সময় আমি আবু বকর কোন দিকে যাব? জাহান্নাম ছাড়া তো কোনো পথ থাকবে না। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি, একজন মানুষ শুধু জাহান্নামী, আমি ওমরের বড় ভয় আমি ওমর জাহান্নামী হয়ে যাই কিনা। মুসলমান যুবক বন্ধু মুখ দিয়া জবাব দিবেন, আমি আপনি কি আবু বকর ওমরের চাইতে বেশি দামি হয়ে গেছি? একটু জবান খুলে বলেন, দামি হয়ে গেছি? আমি আপনি কি আবু বকর ওমরের মতো জান্নাতে টিকিট পাইছি নাকি? আমি আপনি কি আবু বকর ওমরের মতো নবীর সাহাবী নাকি? তারপরও যদি আবু বকর আল্লাহকে এত ভয় পাইতে পারে, তারপরও যদি আবু বকর ওমর জাহান্নামকে এত ভয় পাইতে পারে, আমার আপনার কতটা ভয় পাওয়া দরকার? তারপরও যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে এত ভয় পায়া থরথর করে কাঁপতে পারে, আমার আপনার কতটা ভয় পাওয়া দরকার? আপনার আমার নবী গভীর রাত্র সারাটা রাত সেজদায় পড়ে কাটায় দিতেন, নামাজ পড়তেন আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মধ্যে দেখতাম আমার নবী আর লড়াচড়া করে না, সেজদায় পড়ে শুধু কান্না করে, আল্লাহ রব্বি হাবিলি উম্মতি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক সময় আমি ভয়ে বলতাম আমার নবী মারা গেছে কিনা, আমি নবীর শরীরে চিমটি কাটতাম, তারপরে আমার নবী শরীরটা একটু নাড়াচাড়া দিলে বুঝতাম আমার নবী মরে নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আমি আপনি সৃষ্টি হয়েছি, ও কাল পরকাল সব কিছু সৃষ্টি হয়েছে, ওই নবী যদি সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, ওই নবী যদি সারাটা রাত সেজদার মধ্যে কাটাইতে পারে, আল্লাহ পাক তো আপনাকে আমাকে বলেন নাই সারাটা রাত সেজদা দিবি, বলছেন নাকি? বলছেন? আল্লাহ পাক বলেন নাই সারাটা দিন নামাজ পড়বি, এগুলো কিন্তু বলেন নাই। বলছেন দিনের মধ্যে 5 বার যদি আমার আল্লাহর ঘরে এসে নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাব। আল্লাহ নবীজির একজন সাহাবী, সকলেই তার নাম জানেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিনেন? একজন জি বলছেন, আর বাকিরা জানেন না। বলেন হুজুর খেলোয়াড় কোন নাম শুনলেই তো মনে রাখতে পারি না, আপনি আবার সাহাবীগণ না। কি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম শুনছেন? খেলোয়াড়দের নাম মনে রেখে করবেন কি? আপনাদের শিল্পী সিঙ্গারদের নাম মনে রেখে কি করবেন? দেখতেই তো পারছেন। আপনার আমার বিপদের সময় কেউই আগায় আসে নাই, নিজের স্বার্থের কারণে পিঠ বাঁচাইছে, বাঁচায় নাই? তো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একটু দেরি হয়ে যাইতেছে, সমস্যা হবে? বৃষ্টি হইতেছে তো মানুষ এখনো আসে নাই, মুসল্লিরা আস্তে ধীরে আসুক, একবার দুইবার জুমার সময় দেরি হইলে কোনো প্রবলেম নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন শাসক হইছেন, গভর্নর হইছেন, তিনি একদিন ব্যবসা করার জন্য যাইতেছেন দোকানের দিকে। এমন টাইমে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আবু বকর কোথায় যান? বলে যাইতেছি ব্যবসা করার জন্য। আপনি ব্যবসা করবেন কেন? আপনার না শাসক, আপনার তো সংসদ কাজ করা লাগবে, দেশের কাজ করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন,
আমি শাসক হয়েছি দেশের জন্য, ব্যবসা করি আমার পরিবারের জন্য। আমার রাষ্ট্র তো আমাকে পরিবারকে চালাবে না, আমার ব্যবসা আমার পরিবারকে চালাবে। এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোকানের মধ্যে চলে গেলেন। এমন টাইমে 6 মাস আগে এক ক্রেতা সে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বলল, এই যে আপনার কাপড় আপনার কাছে কিনেছিলাম, এই কাপড়টা নিয়ে যান, আমার কাছে পছন্দ হয় না, আর বিনিময়ে আমাকে টাকা দিয়ে দেন। কি বলেন? আমগর এলাকার মধ্যে, সমাজের মধ্যে যদি কেউ এরকম 6 মাস পরে গিয়ে বলে, মায়ের একটাও কি মাটিতে পড়ব? কথা বলেন না, একটা মাটিতে পড়ব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে টাকাটা ফিরিয়ে দিলেন। যুবকটাও সাথে সাথে কাপড়টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়া দিছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মুসলমান ভাইটা বলতে লাগলো, আবু বকর, কাপড়টা ফিরিয়ে দিছি, এই জন্য কি তুমি কান্না করতেছো? দাও দাও, কাপড়টা দিয়া দাও, তুমি তোমার টাকা নিয়ে নাও, তারপরও তুমি কান্না করিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, মুসলমান ভাই, আমি হইলাম বর্তমান দুনিয়ার শাসক, আমার কাছে অনেক টাকা আছে, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি তোমার টাকার জন্য কাঁদি না, আমি কান্দি আর একটা জিনিস বিষয়ে কান্না করি। কোন জিনিসের টেনশনে আপনি কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি নবীর একজন সাহাবী, আমার ক্ষেত্রে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। এই দুনিয়ার মধ্যে যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে আমার আবু বকর হইল সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সব চাইতে সকল উম্মতের আমলনামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আবু বকরের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত একটা দামি মানুষ, এমন দামি মানুষ, হিজরতের সময় পয়গম্বরের সাথে সাথী ছিলেন হযরতে আবু বকর। তিনি বলতে লাগলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন মানুষকে জান্নাতে টিকিট দিয়া পাঠাইছেন। এর মধ্যে সর্বপ্রথম নামটা হইল আমি আবু বকরের নাম। আমি আবু বকর এতটা দামি, হযরতে আয়েশা নবীর স্ত্রী, তার বাবা হইলাম আমি হযরতে আবু বকর। তাহলে আপনি কেন কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আরো বেড়ে গেল, বলতে লাগলেন, ভাই, কিয়ামতের দিন আমি আমার মালিকের সামনে গিয়ে যখন দাঁড়াবো, আমার মালিকের সামনে আমি যখন দণ্ডায়মান হব, আমার মালিক যদি বলে, আবু বকর, তোমার আমলনামার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়েছিলাম, তোমার আমলনামার বিনিময়ে আমি জান্নাতে টিকিট দিয়েছিলাম, জান্নাতে টিকিটটা ফিরে দাও, বিনিময়ে তোমার ইবাদত বন্দেগী তুমি নিয়ে নাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? ওই সময় আমি আবু বকর কোথায় যাব? এই জন্য আমি কান্না করতেছি। কারণ যেই সময় কারো মাও স্বীকার করবে না, বাবাও স্বীকার করবে না, যেই সময় আত্মীয় স্বজন কেউ স্বীকার করবে না, সমস্ত মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে, ওই সময় আমি আবু বকর কোন দিকে যাব? জাহান্নাম ছাড়া তো কোনো পথ থাকবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি, একজন মানুষ শুধু জাহান্নামী, আমি ওমরের বড় ভয়, আমি ওমর জাহান্নামী হয়ে যাই কিনা। মুসলমান যুবক বন্ধু, মুখ দিয়া জবাব দিবেন, আমি আপনি কি আবু বকর ওমরের চাইতে বেশি দামি হয়ে গেছি?
একটু জবান খুলে বলেন, দামি হয়ে গেছি। আমি আপনি কি আবু বকর ওমরের মতো জান্নাতে টিকিট পাইছি নাকি? আমি আপনি কি আবু বকর ওমরের মতো নবীর সাহাবী নাকি? তারপরও যদি আবু বকর আল্লাহকে এত ভয় পাইতে পারে, তারপরও যদি আবু বকর ওমর জাহান্নামকে এত ভয় পাইতে পারে, আমার আপনার কতটা ভয় পাওয়া দরকার? তারপরও যদি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে এত ভয় পাইয়া থরথর করে কাঁপতে পারে, আমার আপনার কতটা ভয় পাওয়া দরকার? আপনার আমার নবী গভীর রাত্র সারাটা রাত সেজদায় পড়ে কাটায় দিতেন, নামাজ পড়তেন আল্লাহ পাকের ভয় পায়, আল্লাহ পাকের ভয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মধ্যে দেখতাম আমার নবী আর লড়াচড়া করে না, সেজদায় পড়ে শুধু কান্না করে, আল্লাহ রব্বি হাবিলি উম্মতি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক সময় আমি ভয়ে বলতাম আমার নবী মারা গেছে কিনা, আমি নবীর শরীরে চিমটি কাটতাম। তারপরে আমার নবী শরীরটা একটু নাড়াচাড়া দিলে বুঝতাম আমার নবী মরে নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আমি আপনি সৃষ্টি হয়েছি, ও কাল পরকাল সব কিছু সৃষ্টি হয়েছে, ওই নবী যদি সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, ওই নবী যদি সারাটা রাত সেজদার মধ্যে কাটাইতে পারে, আল্লাহ পাক তো আপনাকে আমাকে বলেন নাই সারাটা রাত সেজদা দিবি, বলছেন নাকি? বলছেন। আল্লাহ পাক বলেন নাই সারাটা দিন নামাজ পড়বি, এগুলো কিন্তু বলেন নাই। বলছেন দিনের মধ্যে 5 বার যদি আমার আল্লাহর ঘরে এসে নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাব। এই নামাজটাও যদি হাত তুলতে বলি বলবো তো না। যদি বলি সপ্তাহের মধ্যে কয়জন পড়ছে, প্রায় মানুষেরই হাত উঠাইতে পারবেন না, হাতটা গুটায় রাখা লাগে। কি বলেন, ভুল বলছি? যদি বলেন হুজুর এলাকায় থাকি না, ব্যবসা বাণিজ্যে থাকি, এই জন্য আল আকসায় আসা হয় না, কোথায় মার্কেট মসজিদগুলোর তো খবর নেওয়া হয়, কোথাও তো 2-3 কাতারের বেশি ভরে না, ফজরের সময় তো সবাই এলাকায় থাকেন, নামাজে আসার সুযোগ হয়? বলেন না, সুযোগ হয় নাকি? সুযোগ হয় না। একটা কথা আজীবন মনে রাখবেন, যত বড় ইমানদার হন, যত বড় হাজি হন, গাজী হন, যাই কিছু হন, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, কেউ যদি কি করে ইচ্ছাকৃতভাবে ছাড়ে, তার ঈমান থাকে কিনা এটা নিয়ে ইমামদের মতানৈক্য আছে। যারা নামাজ ছাড়ে তাদের ঈমান থাকে কিনা। 2 নাম্বার হলো তার উপর থেকে আল্লাহ পাকের আর কোনো দায়িত্ব থাকে না, সে খাবে না, মরবে, নাস্তিক হবে না, বেদিন বেঈমান হয়ে মারা যাবে, এটা আল্লাহ পাকের আর কোনো জিম্মাদারি থাকে না। সে যদি বেদিন বেঈমান হয়ে মরে, আল্লাহ পাক তার ফেরেশতাকেও পাঠাবে। এজন্য আমার আপনার ঈমানের পরে সর্বপ্রথম কাজ হইল কি করা? 1-2 জন বলছেন, আর বাকিরা বলেন না, বলেন না কি বলা? নামাজ পড়লে। নামাজ পড়লে আমি হুজুরের লাভ, কি বলেন? নামাজ পড়লে আপনার বাবা মা, আপনার স্যারের, আপনার এলাকাবাসীর লাভ, লাভটা কার? আপনার আমার। নামাজ পড়লে রিজিক বাড়ে, নামাজ পড়লে মানুষ সুস্থ থাকে, নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়, নামাজ পড়লে আল্লাহ পাকের উপর থেকে রহমত আসে, নামাজ পড়লে সুস্থ থাকা যায়। এরপরও যদি আজকে 1 বছর 2 মাস চলতেছে আপনাদের মসজিদে, প্রতি সপ্তাহেই তো নামাজের কথা বলি, বললে অনেকেই রাগ করেন, অনেক সময় হাত উঠায়, অনেকে হাত উঠান না, এগুলো চূড়ান্ত পর্যায়ে নাফরমানির আলামত। যে নামাজ পড়তো না, আল্লাহ নবীজি তার দিকে চোখ ফিরেও তাকাইতেন না। বুঝতে পারলেন? আল্লাহ নবী কি করতেন না? চোখ ফিরেও তাকাইতেন না। ঈমানের পরে বাকি যে 4টা স্তর আছে, এই 4টা স্তরের মধ্যে 3টা স্তর কিছু মানুষের জন্য ফরজ, কিছু মানুষের জন্য ফরজ না। হজ কারো জন্য ফরজ, কারো জন্য ফরজ না। যাকাত কারো জন্য ফরজ, কারো জন্য ফরজ না। রোজা
কারো জন্য ফরজ, কারো জন্য ফরজ না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটা কারো জন্য ছাড় নাই। মহিলা মানুষ সন্তান জন্ম দিতেছে, সন্তানের মাথাটা বাহির হয়ে গেছে, মাসআলা হইল তোমার সন্তানের মাথাটা একটা গর্তের মধ্যে রেখে দিয়া, মা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। যুদ্ধের মধ্যে আসো, পিছনে শত্রু, নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহ নবী বলেন এক দল দরকার হয় যুদ্ধ করবা, আর এক দল নামাজ পড়বা, নামাজ পড়ে যুদ্ধ করবা, অন্য দল এসে নামাজ পড়বা। নামাজ ছাড় নাই, নবীর জন্য ছাড় নাই, আপনার আমার জন্য ছাড় আছে। নামাজ পড়তে কি দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা লাগে? বলেন না, 20 ঘন্টা লাগে নাকি? 1 ঘন্টাই তো যথেষ্ট, 1 ঘন্টাই যথেষ্ট। দুনিয়ার মধ্যে প্রতিদিন কত সময় তো দেন, নিজের বিবিকে দেন, নিজের সন্তানকে দেন, নিজের বন্ধু বান্ধবকে দেন, আল্লাহকে একটু সময় দেওয়া যায় না? কথা বলেন না, দেওয়া যায় না? আল্লাহকে সময় দিলে তো লস নাই। এই দুনিয়া তো সৃষ্টি করছেন তিনি, রিজিক দিবেন তিনি, শান্তি দিবেন তিনি, সুস্থতা দিবেন তিনি, সব কিছু দিবেন তিনি। দিন শেষে বৃদ্ধাঙ্গুলি দেখান তাকে, শান্তি পাবেন কোথার থেকে? বলেন না, শান্তি কোথার থেকে পাইবে? এজন্য সকলের কাছে একটা অনুরোধ, আপনারা, আমার কোনো লাভ নাই, আপনি নামাজ পড়লে আমার কোনো লাভ নাই। এতটুকু যে আপনার আমার কথার দ্বারা যদি আপনি নামাজ পড়েন, আপনার লাভ হবে। আল্লাহ পাক যদি খুশি হয়ে আমাকে যে সওয়াব দেন, তাহলে দিলেন আলহামদুলিল্লাহ, নতুবা লাভটা আপনার, লাভটা আমার। অতএব আজকের থেকে নিয়ে ইনশাআল্লাহ, আসরের থেকে নিয়ে নামাজ ইনশাআল্লাহ পড়া যাবে তো? স্বইচ্ছায়, কোনো জোর জবরদস্তি নাই। যার মনের মধ্যে, মনে আর মুখে মিল আছে, বুঝছেন, মুখে আর মনে মিল আছে, তারা হাত তুলে আল্লাহকে দেখাবেন, আল্লাহ আজকে ইনশাআল্লাহ নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত। দুনিয়ার যেখানেই থাকি, যারা হাত নামায় রাখছেন এখনো, আল্লাহকে ভয় করেন যে হুজুর দুনিয়ার যেখানেই থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, যত বড় পেরেশানিতেই থাকি, যখনই আজান হবে আল্লাহর ঘরে গিয়ে সাজদায় লুটিয়ে পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। হাত নামান, আল্লাহ পাক আপনার আমার রিজিকের দরওয়াজা, সুস্থতার দরওয়াজা খুলে দেন। সকলে বলেন আমিন। আচ্ছা,